শান্তিপুর গ্রাম, যেখানে দারিদ্র্য আছে কিন্তু শান্তিও ছিল। কিন্তু একদিন মেঘা, আজকেও চাল বাড়ন্ত। কাল সারা দুপুর নদীতে জাল ফেললাম, একটা ছোট চুনোপুটিও জালে উঠল না। জানি না খোকাকে রাতে কি খাওয়াবো। তুমি এত দুশ্চিন্তা করো না তো। চাল না থাকলে আজ না হয় সেদ্ধ আলু খেয়ে কাটিয়ে দেব। কিন্তু একটা কথা বলবো, কয়েকদিন ধরে দেখছি রাজবাড়ির ওই বড় বাজ পাখিটা আমাদের ঘরের সামনের মরা গাছটায় ঠাঁয়ে বসে থাকে। ওর চোখের দিকে তাকালে কেমন জানি ভয় লাগে আমার। আরে পাগলি, ও তো একটা অবলা পাখি, হয়তো খাবারের খোঁজে আসে। কিন্তু মেঘা, আমি কথা দিচ্ছি, আমাদের দিন পাল্টাবে। আমি কোনোদিন অসৎ পথে পা দেব না। দেখবে, আমাদের এই অভাবের আধারও একদিন কেটে যাবে। হঠাৎ বাইরে ঘোড়ার খুঁড়ের শব্দ এবং সৈনিকদের চিৎকার। আনন্দ ও মেঘা চমকে ওঠে। এই আনন্দ, বেরিয়ে আয় বাইরে। মহারাজের হুকুম, তোকে এক্ষুনি শিকলবন্দি করে নিয়ে যেতে হবে। ওগো, এ কি হচ্ছে? তুমি তো কোনো অপরাধ করনি, কেন ওরা তোমাকে নিয়ে যেতে চাইছে? ভয় পেও না মেঘা, আমি তো কিছু করিনি। মহারাজ নিশ্চয়ই কোনো ভুল বোঝাবুঝির জন্য ডেকেছেন। তোমরা ঘরে থাকো। দেখ দেখ, অভাবের ঘরে শনি ঢুকেছে। নিশ্চয়ই এর ঠাকুরদা যে রাজকোষের কর্মচারী ছিল, সেই টাকা এই আনন্দ কোথাও লুকিয়ে রেখেছে। না, আমার স্বামী চোর নয়। আপনারা কেন শুধু তামাশা দেখছেন? কেউ সাহায্য করুন। আনন্দ, তোমার বংশের রক্তে বেইমানি মিশে আছে। তোমার ঠাকুরদা মাধবচন্দ্র আমার পিতার অতি বিশ্বস্ত হয়েও রাজকুশের অমূল্য সম্পদ আর ৭ সিন্দুক মোহর নিয়ে চম্পট দিয়েছিল। আজ ২০ বছর পর আমার গুপ্তচর খবর দিয়েছে, সেই সম্পদের হদিস কেবল তুমিই জানো। মহারাজ, দোহাই আপনার, আমি অতি দরিদ্র মানুষ। আমার ঠাকুরদা কোথায় গিয়েছিলেন, কি নিয়ে গিয়েছিলেন, তার বিন্দু মাত্র আমি জানি না। আপনি আমার ঘর তল্লাশি করুন, এক টুকরো সোনাও পাবেন না। চালাকি করো না। গরিব সেজে থাকাটা তোমার নাটকের অংশ হতে পারে। যদি আগামী ৭ দিনের মধ্যে সেই মোহর ফেরত না দাও, তবে তোমার স্ত্রী আর ওই অবোধ সন্তানকে সারা জীবনের জন্য অন্ধ কুঠুরিতে বন্দি করে রাখা হবে। মহারাজ, ওর কথা বিশ্বাস করুন। আমরা একবেলা খেয়ে অন্য বেলা উপোস করি। আমাদের কাছে কোনো ধন নেই। মহারাজ, দয়া করুন। সৈনিক, রাজবাড়ির সবচেয়ে ভয়ঙ্কর অন্ধকার কারাগারে মেঘা আর তার সন্তানকে বন্দি করে রাখো। আনন্দ, সময় শুরু হলো আজ থেকেই। হয় সম্পদ দাও, নয়তো নিজের পরিবারকে মরতে দেখো। আনন্দ চলল অজানার উদ্দেশ্যে। এই অরণ্য সাধারণ নয়, এখানে প্রতিটি ছায়ায় লুকিয়ে আছে মৃত্যুর হাতছানি। ক্ষুধার জ্বালা আর ক্লান্তিতে আনন্দের শরীর ভেঙে আসছে, কিন্তু মনের জোর তাকে থামতে দিচ্ছে না। হঠাৎ তার চারপাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেল। বাতাসের গন্ধে ফুলের সুবাস, আর ভেসে এলো এক মাদকতা মাখানো কণ্ঠস্বর। পথ হারিয়েছ পথিক, নাকি নিজের ভাগ্য খুঁজতে খুঁজতে মৃত্যুপুরীর দুয়ারে এসে দাঁড়িয়েছ? কে কে কথা বলছেন? সামনে আসুন। আমি মৃত্যুকে ভয় পাই না, কিন্তু এই লুকোচুরি আমার পছন্দ নয়। ভয়? আমাকে দেখে কেউ ভয় পায় না যুবক। আমাকে দেখে মানুষ সব ভুলে যায়, যন্ত্রণা, ক্ষুধা, এমনকি নিজের নামও। আমি এই অরণ্যের অধিষ্ঠাত্রী দেবী। আহা, তোমার এই সুন্দর মুখে এত বিষাদ কেন? তোমার চোখ বলছে তুমি তৃষ্ণার্ত। আমার তৃষ্ণা কেবল জলের নয় দেবী, আমার তৃষ্ণা আমার পরিবারের মুক্তির। আপনি যদি এই বনের পথ চিনে থাকেন, তবে বলুন, কোথায় সেই অভিশপ্ত গুহা? আমার হাতে সময় নেই। সময়? সময় তো কেবল একটি মায়া। ওই অহংকারী রাজা তোমাকে শিকল পরিয়েছে, তোমার স্ত্রীকে অন্ধকূপে পাঠিয়েছে, আর তুমি তার জন্য নিজের প্রাণ দিতে এসেছ। বোকা মানুষ, তাকাও আমার দিকে। আমার রাজ্যে চলো আনন্দ। গাছের পাতায় হিরে জ্বলে, তোমাকে আর কোনোদিন জালের দড়ি টানতে হবে না। আপনি ভুল মানুষকে প্রলোভন দেখাচ্ছেন। আমার কাছে আপনার ওই মায়াবী হিরে জহরত নিছক পাথরের টুকরো ছাড়া আর কিছু নয়। মেঘা, সেই জীর্ণ শীর্ণ নারী, যার হাতে কড়া পড়েছে কাজ করতে করতে, আছে কেবল দারিদ্র্যের ছাপ, তুমি তার জন্য আমাকে প্রত্যাখ্যান করছো? আনন্দ, আমি তোমাকে অমরত্ব দেব। আমি তোমাকে এই বনের রাজা বানাবো।
তখন ওই সূর্য নারায়ণ তোমার পায়ে এসে লুটিয়ে পড়বে। চুপ করুন, আমার মেঘার নাম মুখে আনার যোগ্যতা আপনার নেই। হ্যাঁ, তার হাতে কড়া পড়েছে, কারণ সে সৎ পথে খেটে খায়। আপনি আমাকে ঐশ্বর্যের লোভ দেখাচ্ছেন? শুনুন মায়াবিনী, যে ভালোবাসা অভাবে মলিন হয় না, সেই ভালোবাসাই আসল সম্পদ। আপনার এই রূপের আড়ালে আমি এক কদর্জন আত্মাকে দেখতে পাচ্ছি। সরে দাঁড়ান, আমি আমার লক্ষ্যের দিকে যাবই। এত স্পর্ধা, এক সামান্য জেলের এত তেজ, আমার রূপকে অপমান, আমার প্রস্তাবকে অবজ্ঞা। আমি ভেবেছিলাম তোকে আমার দাস বানিয়ে রাখব, কিন্তু এখন তোকে আমি চিবিয়ে খাবো। দেখ আমার আসল রূপ দেখ। তোর ওই সতী স্ত্রীর ভালোবাসা আজ তোকে বাঁচাতে পারে কিনা দেখি। আয়, আমার পেটের জ্বালা মেটা। হে ঈশ্বর, আমি যদি জীবনে কোনোদিন অন্যায় না করে থাকি, যদি আমার মেঘার প্রতি আমার ভালোবাসা সত্য হয়, তবে এই অশুভ শক্তি আমাকে স্পর্শ করতে পারবে না। সত্যের জয় হোক। আহ, এ কি আগুন! তোর শরীর থেকে এ কিসের তেজ বেরোচ্ছে? আমি পুড়ছি, আমি সহ্য করতে পারছি না। তোর এই সততার আগুন আমাকে ভস্ম করে দিচ্ছে। পাপ কখনো পুণ্যের সামনে দাঁড়াতে পারে না পিশাচিনী। এই অরণ্য তোমার মায়ার খেলা হতে পারে, কিন্তু আমার মন সত্যের দুর্গ। তুমি আমাকে মারতে পারবে না। চলে যা, দূর হ আমার চোখের সামনে থেকে। তোর এই পবিত্রতার তেজ আমি সহ্য করতে পারছি না। ওই ওই উত্তর দিকে যা, সেখানেই তোর মরণ অপেক্ষা করছে। পালা! প্রলোভনের প্রথম বাধা পার হলাম, কিন্তু জানি না সামনে আরও কত কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। মেঘা, তুমি সাহস হারিও না, আমি আসছি। Don't forget to subscribe, like, and share Ajob Golpo Studio for amazing stories.